আমার হাত তুমি খালি ফিরাইয়া দিতা না গো আল্লাহ। আল্লাহ তুমি আমার হাত খালি ফিরিয়ে দিবে না, এইটা আমার মনে প্রাণে বিশ্বাস গো আল্লাহ। আল্লাহ মা বাবাকে নেক হায়াত তুমি বাড়িয়ে দাও, ছোট্ট ভাইটাকে তুমি সুস্থতা দান করে দাও, তাদের ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও। স্ত্রী সন্তান আপন স্বজন আল্লাহ আমাদের যার যত আপন স্বজন সবাইকে তুমি কবুল করে নাও। যারা কবরে আছে প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দাও আল্লাহ। আজকে আল্লাহ অসংখ্য ফুলের মতো জান্নাতের বাগানে আল্লাহ জান্নাতি ফুলের ফুটন্ত গোলাপের পাপড়ির মতো এক একটা বাচ্চা ওই সিরাজুল-মুনিরা মাদ্রাসার তাদের দুরূদ এবং জিকিরে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। মনির ওই বাচ্চাগুলো যা যে বাচ্চার হাত তোমার পছন্দ হয়েছে গো আল্লাহ, ওই বাচ্চাগুলোর হাতের উসিলায় আমাকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। সারা জীবন ঘুরে ঘুরে তুমি এবং তোমার হাবিবের প্রেমের গান গাইব গো আল্লাহ। আল্লাহ প্রেমিকগুলো এই গানের সুরে সুরে ছুটে আসবে আল্লাহ গো আমার বয়ান শোনার জন্য, আর সেই সুযোগে আমি সত্য তাদের সামনে তুলে ধরব, আর তারা শুনবে আমল করবে, তোমার নূরের আলোয় আলোকিত হয়ে তোমার পথের প্রতীক হয়ে যাবে আল্লাহ। জীবন শুধু একদিনের একবারের জন্য, একবারে চলে গেলে আর ফিরে আসা যায় না আল্লাহ। আল্লাহ গো আমি অন্ধকার এক জগতে ছিলাম গো আল্লাহ, এত অন্ধকার আল্লাহ, এখন বুঝি কত অন্ধকার এক জগতে ছিলাম আল্লাহ গো। আমি তোমায় কেমন করে ভুলবো, মাঝে মাঝে মনে হয় কেমন করে তোমাকে পাবো গো মালিক। কোথায় আছো তুমি জানি না, জানি আছো তুমি মুমিনের কলিজায় গো আল্লাহ। আল্লাহ একেবারে অন্ধকার এক জগৎ থেকে উঠাইয়া একেবারে পরিপূর্ণ আলোর জগতে নিয়ে এসেছো মালিক। ওই আলো তুমি আরো বেশি বৃদ্ধি করে দাও আল্লাহ, আরো বেশি প্রেম, আরো বেশি নূর, আরো বেশি আলো আমি তোমার কাছে চাই গো আল্লাহ। আল্লাহ গো হৃদয় উজাড় করে চাইলাম, খালি ফিরাইয়া দিও না আল্লাহ। তুমি যদি খালি ফিরাইয়া দাও আর কার কাছে চাইব গো আল্লাহ, তুমি ছাড়া আমাদের দরদি আর কেহ নাই আল্লাহ। তুমি চাইয়া দেখো ছোট ছোট বাচ্চাগুলোর চোখের পানি ঝরছে গো, দাড়ি পাকা মুরব্বীরা ডানে বামে বসে আছে গো আল্লাহ। আমাদের এই দরখাস্ত তুমি খালি ফিরাইয়া দিও না আল্লাহ। কত ভালোবাসার মানুষ চলে গেছে, কবর কবর জান্নাত তুমি করে দাও আল্লাহ। প্রেমের মানুষ, ভালোবাসার মানুষ, নাম বলতে পারবো না আল্লাহ, তাদের সবাইকে নেক হায়াত তুমি বাড়াইয়া দাও আল্লাহ। তাদের মনের আশা তুমি পুরা করে দাও আল্লাহ। তুমি তাদেরকে পরিপূর্ণ পবিত্র করে দাও আল্লাহ। আমার শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও, বেশি বেশি করে ইলম তুমি বাড়িয়ে দাও আল্লাহ। যা জানি না তা জানিয়ে দাও, যা বুঝি না তুমি তা বুঝিয়ে দাও আল্লাহ। মেহেরবানি করিয়া এমন একটা জুম্মার নামাজ, এমন একটা জুম্মার দায়িত্ব পালন করার তৌফিক দাও ইয়া রাব্বাল আলামিন। যেখানে সভাপতি সেক্রেটারি কেউ ডিস্টার্ব করবে না তেমন একটা জুম্মার দায়িত্ব পালন করতে দাও, যেখানে মানুষগুলো ভুল পথে আছে তাদেরকে যেন সঠিক পথের দিকে নিয়ে আসতে পারে গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান ইভেন গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে তুমি কবল করে নাও আল্লাহ। বিশেষ করে প্রবাসীদের টাকায় বাংলাদেশ ভালো আছে, সুস্থ আছে গো, সকল প্রবাসীদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও, তাদের ইনকামের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ। বড় আশা করি হাত বাড়াইলাম তোমারি দরবারে, দয়া করে কবুল করো এই আদম পাপীরে আল্লাহ। খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে, তুমি ছাড়া আপন বলো আর কে মোদের আছে আল্লাহ। জীবনের গুনাহগুলি ক্ষমা করছুনি আল্লাহ।
জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ গো। আমলনামায় যদি গুনাহ থাকে গো, কেমন করে তোমাকে এই চেহারা দেখাবো গো আল্লাহ। আল্লাহ গুনাহ করেছি, নিজের উপর নিজে জুলুম করেছি, গুনাহ করেছি, নিজের উপর নিজে অত্যাচার করেছি আল্লাহ গো। বুঝিনি, শয়তানের ধোকায় পড়েছি। জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিয়ে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ। তোমার হাবিব যখন জানিয়ে দিল গো আল্লাহ, তুমি ওই পর্যন্ত বান্দাকে ক্ষমা করতে থাকো যেই পর্যন্ত বান্দা তোমার কাছে ক্ষমা চাইতে থাকে আল্লাহ গো। ক্ষমা চাই গো দয়াল, ক্ষমা করে দাও আমাদেরকে আল্লাহ। আল্লাহ নিষ্পাপ ফেরেশতার মতো বাচ্চাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ গো, তাদের হাতের ওসিলায় ক্ষমা করে দাও, মনের আশা পুরা করে দাও। তুমি আমাদের আরো বেশি আপন হয়ে যাও, প্রাণের নবীর প্রিয় উম্মত হিসাবে কবুল করে নাও। তোমার বন্ধু অলিদের দিকে প্রেমের ডোরি লাগাইবার তৌফিক দাও আল্লাহ। মা বাবাকে হৃদয় উজাড় করে ভালোবাসার তৌফিক দাও আল্লাহ। আমাকে তুমি অর্থনৈতিকভাবে যত শক্তিশালী করেছো আর অনেক বেশি শক্তিশালী করে দাও। আমি জানি না কেমন করে শক্তিশালী করবা আল্লাহ। আমি তোমার কাছে অনেক বেশি উপার্জন অর্থ চাই, কারণ আমার অনেক দায়িত্ব মসজিদ চালাতে হবে, মাদ্রাসা চালাতে হবে, অনেক এতিমদের দায়িত্ব নিয়েছে কেউ আল্লাহ, তাদের দায়িত্ব পালন করতে হবে আল্লাহ। দুনিয়ায় প্রাণ উজাড় করে সব দিক দিয়ে তোমার গোলামি করে যেতে চাই আল্লাহ। আমার ডাইনে বামে যারা আছে আমার পিচ্ছিগুলো সহ আল্লাহ, আমার ভালোবাসার সত্যিকারের প্রেমিক যারা আল্লাহ, তাদেরকে তুমি দুনিয়া আখিরাতের স্বাবলম্বী এবং বাদশা বানায়া দাও। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। إلهي توتبب اولاد وہی میں مری جو درد دل عاشقی کا مرج کافی تیری ہے دیدارو ہے الہی باقی بنی فاطمہ کبر قولی ایمان کو نام خاتمہ اللہم ورزقنا زیارت النبی اللهم وارزقنا شفاعة النبي يا رب العالمين। আমি একদম গুনাহগার, উলামায়ে কেরামদেরকে নিয়ে, হুফাজে কেরামদেরকে নিয়ে আল্লাহ, সিরাজুল মুনীরা মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদেরকে নিয়ে আল্লাহ গো, আমার ডাইনে বামে বসে আছে আমার ভালোবাসার মানুষগুলো, তুমি এবং তোমার হাবিবের প্রেমিকগুলো গো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমার সাথে সফর সঙ্গী হয়ে সব সময় আছে আমার পিচ্ছিগুলো, ইয়া রাব্বুল আলামিন, তাদেরকে সহ সঙ্গে নিয়ে ইয়া রাব্বুল আলামিন, আমার কত ভালোবাসার মানুষ, কত মায়ার মানুষ, কত প্রেমের মানুষ, মধুর বন্ধনে আবদ্ধ হওয়া মানুষগুলো আমেরিকা থেকে, লন্ডন থেকে, ইটালি থেকে, সৌদি থেকে, দুবাই থেকে আল্লাহ, পৃথিবীর অসংখ্য দেশ যেগুলো বলে শেষ করতে পারবো না, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আল্লাহ গো মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন দোয়া চেয়েছে আল্লাহ, তাদেরকে সহ সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন। আজকে যত আলোচনা করেছি বলতুলি ক্ষমা করে দে, আদিয়া লক্ষ কোটি কোটি করে বাড়াইয়া প্রাণের নবীজির নুরানি রওজা মুবারকে শুধু সোনার মদিনায় তুমি পৌঁছায়া দাও, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও, সাহাবায়ে কেরাম তাবিঈনদের কদমে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। চার মাযহাবের চার ইমাম, চার তরিকার চার ইমাম সহ আমাদের যার যার প্রাণ মুর্শিদের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ। বাংলার জমিনে 360 আউলিয়াদের মধ্যে আল্লাহ শাহজালাল মুজাদ্দিদ মনির কদমে হাদিয়া পৌঁছায়া দাও।
শাহপুরানের কদমে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ কুমিল্লার সম্রাট শাহ আব্দুল্লাহ গাজীপুরের কদমে হাদিয়া পৌঁছায়া দাও। প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির কদমে পৌঁছায়া দাও। আল্লাহ ঢাকার জমিনে শাহালির কদমে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ চট্টগ্রামের জমিনে আমানুল শাহ বদরুসার কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। এমনি করে করে যেই আল্লাহ তোমার বন্ধু সাহাবায়ে কেরাম থেকে ধরে আজ পর্যন্ত যাদের উসিলায় ইসলাম আমরা কায়েম রাখতে পেরেছি, আল্লাহ তাদের প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ গো ইয়া রাব্বুল আলামিন, আমার ভাই আমেরিকা থেকে তোমার প্রার্থী গো, আল্লাহ সে অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ তার একটা কন্যা সন্তান আছে, সুস্থ করে দাও। আল্লাহ বড় করে দাও। মা দুনিয়ায় বেঁচে আছে, মাকে তুমি আল্লাহ নেক হায়াত বানাইয়া দাও। আল্লাহ বাবা কবরে, বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আমার এই যে ভাইটার যত সমস্যা, সকল সমস্যার সমাধান তুমি করে দাও। যেই যে আশা নিয়ে দোয়া চেয়েছে সেই আশাগুলো তুমি পুরো করে দাও। আল্লাহ ইটালি থেকে ভাই একজন দোয়া চেয়েছে, ইটালিতে বড় বিপদে আছে, আল্লাহ গো তার মনে অনেক দরখাস্ত, তাকে তুমি কবুল করে নাও। আল্লাহ লন্ডন থেকে অসংখ্য মানুষ আজকে দোয়া চেয়েছে গো আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমেরিকা থেকে অসংখ্য মানুষ দোয়া চেয়েছে, তুমি কবুল করে নাও। এমনি করে করে দেশ এবং বিদেশ থেকে আমার ডাইনে বামে আল্লাহ ভালোবাসার মানুষগুলো বসে আছে, এক একজন এক একটা দরখাস্ত করেছে, সকলের দরখাস্ত তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই, কারো মা বাবা কেহই নাই, আবার মা বাবা আমাদের অনেকেরই দুনিয়ায় বেঁচে আছে। আল্লাহ কারো বাবা মা অসুস্থ, কারো বাবা মা অসুস্থ রে আল্লাহ, কারো ভাই অসুস্থ, কারো ভাই অসুস্থ, আল্লাহ কারো ভাই অভাবী, কারো ভাই সচল, এমনি করে করে নেগেটিভ পজিটিভ দুইটা সাইডে আছে গো আল্লাহ। কারো মেয়ের বিয়ে হয়েছে, কারো মেয়ের বিয়ে হয় না, কারো ছেলের চাকরি হয়েছে, কারো ছেলের চাকরি হয় না। আল্লাহ কারো ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, কেউ হতে পারে না। আল্লাহ কারো কারো বাচ্চা আল্লাহ আলেম হয়েছে, কারোরটা হতে পারে না, কারো বাচ্চা হাফেজ হয়েছে, কারোরটা হতে পারে না। আল্লাহ এমনি করে করে আল্লাহ যাদেরকে দিয়েছ নিয়ামত আরো বাড়িয়ে দাও। আল্লাহ যারা নিয়ামতটুকু এখনো পাইনি তাদেরকে সেই নিয়ামত দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও। আল্লাহ বিশেষ করে ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে গেল পারে, আল্লাহ লন্ডন থেকে চলে গেলেন গো, আমাকে ছেলে বলে ডাকতো আল্লাহ। আল্লাহ আমি সেই সন্তান হয়ে আজকে হাত তুললাম, ওই মায়ের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। ইয়া রাব্বুল আলামিন আমেরিকা থেকে দোয়া চেয়েছে কিবরিয়া ভাইয়ের জন্য, আল্লাহ মরহুম কিবরিয়ার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ গো এমনি করে যারা দোয়ার প্রার্থী, লন্ডনে আরেকজন মা দোয়া চেয়েছেন, তিনি অসুস্থ, তাকে তুমি সুস্থতা দান করে দাও। এমনি করে করে যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও। আল্লাহ যারা ঋণী আছে ঋণ মুক্তর তৌফিক দাও। যারা ব্যবসা করছে বরকত বানায়া দাও। যারা চাকরি করছে পদোন্নতি তুমি দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন যারা কৃষি কাজ করছে বরকত বাড়িয়ে দাও। আরেকজন উমরায় যেতে চায় দোয়া চেয়েছে, তাকে এবং তার স্ত্রীকে তুমি কবুল করে নাও। মালিক আমি আশা করে দোয়া করেছি, মালিক রে তুমি যদি বলো কোন ফায়াকুন, বলতে দেরি হইতে দেরি হয় না। আল্লাহ যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ আল্লাহ গো আমি এমনি করে করে যার মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও। আল্লাহ সিরাজুম মনিরা মাদ্রাসা তুমি কবুল করে নাও। শিক্ষক এবং ছাত্রদেরকে ছাত্রীদেরকে কবুল করে নাও। আল্লাহ দেশ বরণ্য বিশ্বনন্দিত আলেম যেন হতে পারে, হাফেজ যেন হতে পারে, সেই মানসিকতা স্টুডেন্ট এবং শিক্ষকদের মাঝে তুমি সৃষ্টি করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমার সাথে একটা ছোট্ট পিচ্ছি সবসময় থাকে গো আল্লাহ। আল্লাহ গো আল্লাহ তার নাম ইমরান, সবাই আমরা শান্ত বলে ডাকি। আল্লাহ সে তার মায়ের আদর পাইনি গো আল্লাহ। সেই ছোট্ট কালে মা দুঃখিনী, তাকে ছেড়ে চলে গেছে গো। আমি প্রায় সময় যখন তার চেহারার দিকে তাকাই দেখি তার মনটা বড় মলিন হয়ে আছে। আল্লাহ গো আমাকে ভালোবেসে আমার সঙ্গে থাকে গো, আমার সাথে সফরের কারণে, গোলামির কারণে আল্লাহ তার এই পবিত্র বরকতের রজনীতে দরখাস্ত করে দিলাম। আল্লাহ কত ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে, আল্লাহ তার মা দুঃখিনীকে কবরটাকে চির জান্নাত তুমি বানায়া দাও।
আল্লাহ জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। ওনার এই সন্তান আলেম হতে পারে নাই, কিন্তু সন্তানটা যেন আল্লাহ বলা হয়ে যেতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আরেক দোয়া চেয়েছে আল্লাহ, আরিফের শরীরটাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ তাকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ তার মা দীর্ঘদিন অসুস্থ, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক হাফেজ মাওলানা কাউসার আল্লাহ আল কাদরি, আল্লাহ গো তার মা অসুস্থ। আল্লাহ গো আমার মাটা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। আল্লাহ বাবা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। আমার ছোট্ট একটা ভাই আল্লাহ অসুস্থ হয়ে আছে। আল্লাহ কেমন করে ডাকটা দিলে তুমি শুনবা আমি জানি না আল্লাহ, তবে বিশ্বাস করি হৃদয় থেকে তুমি ডাকটা শুনবে গো আল্লাহ। আমি বিশ্বাস করি আল্লাহ, আমার হাত তুমি খালি ফিরাইয়া দিতা না গো আল্লাহ। আল্লাহ তুমি আমার হাত খালি ফিরিয়ে দিবে না, এইটা আমার মনে প্রাণে বিশ্বাস গো আল্লাহ। আল্লাহ মা বাবাকে নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। ছোট্ট ভাইটাকে তুমি সুস্থতা দান করে দাও, তাদের ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও। স্ত্রী সন্তান আপন স্বজন আল্লাহ, আমাদের যার যত আপন স্বজন সবাইকে তুমি কবুল করে নাও। যারা কবরে আছে প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দাও আল্লাহ। আজকে আল্লাহ অসংখ্য ফুলের মতো জান্নাতের বাগানে আল্লাহ জান্নাতি ফুলের ফুটন্ত গোলাপের পাপড়ির মতো এক একটা বাচ্চা ওই সিরাজুল-মুনিরা মাদ্রাসার তাদের দুরূদ এবং জিকিরে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। মনির ওই বাচ্চাগুলো যে বাচ্চার হাত তোমার পছন্দ হয়েছে গো আল্লাহ, ওই বাচ্চাগুলোর হাতের উসিলায় আমাকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। সারা জীবন ঘুরে ঘুরে তুমি এবং তোমার হাবিবের প্রেমের গান গাইব গো আল্লাহ। আল্লাহ প্রেমিক গুলো এই গানের সুরে সুরে ছুটে আসবে আল্লাহ গো আমার বয়ান শোনার জন্য, আর সেই সুযোগে আমি সত্য তাদের সামনে তুলে ধরব, আর তারা শুনবে আমল করবে, তোমার নূরের আলোয় আলোকিত হয়ে তোমার পথের প্রতীক হয়ে যাবে আল্লাহ। জীবন শুধু একদিনের একবারের জন্য, একবারে চলে গেলে আর ফিরে আসা যায় না আল্লাহ। আল্লাহ গো আমি অন্ধকার এক জগতে ছিলাম গো আল্লাহ, এত অন্ধকার আল্লাহ, এখন বুঝি কত অন্ধকার এক জগতে ছিলাম আল্লাহ গো। আমি তোমায় কেমন করে ভুলবো, মাঝে মাঝে মনে হয় কেমন করে তোমাকে পাবো গো মালিক। কোথায় আছো তুমি জানি না, জানি আছো তুমি মুমিনের কলিজায় গো আল্লাহ। আল্লাহ একেবারে অন্ধকার এক জগৎ থেকে উঠাইয়া একেবারে পরিপূর্ণ আলোর জগতে নিয়ে এসেছো মালিক। ওই আলো তুমি আরো বেশি বৃদ্ধি করে দাও আল্লাহ, আরো বেশি প্রেম, আরো বেশি নূর, আরো বেশি আলো আমি তোমার কাছে চাই গো আল্লাহ। আল্লাহ গো হৃদয় উজাড় করে চাইলাম, খালি ফিরাইয়া দিও না আল্লাহ। তুমি যদি খালি ফিরাইয়া দাও আর কার কাছে চাইব গো আল্লাহ, তুমি ছাড়া আমাদের দরদি আর কেহ নাই আল্লাহ। তুমি চাইয়া দেখো ছোট ছোট বাচ্চাগুলোর চোখের পানি ঝরছে গো, দাড়ি পাকা মুরব্বীরা ডানে বামে বসে আছে গো আল্লাহ। আমাদের এই দরখাস্ত তুমি খালি ফিরাইয়া দিও না আল্লাহ। কত ভালোবাসার মানুষ চলে গেছে, কবর জান্নাত তুমি করে দাও আল্লাহ। প্রেমের মানুষ, ভালোবাসার মানুষ, নাম বলতে পারবো না আল্লাহ, তাদের সবাইকে নেক হায়াত তুমি বাড়াইয়া দাও আল্লাহ। তাদের মনের আশা তুমি পুরা করে দাও আল্লাহ। তুমি তাদেরকে পরিপূর্ণ পবিত্র করে দাও আল্লাহ। আমার শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও, বেশি বেশি করে ইলম তুমি বাড়িয়ে দাও আল্লাহ। যা জানি না তা জানিয়ে দাও, যা বুঝি না তুমি তা বুঝিয়ে দাও আল্লাহ। মেহেরবানি করিয়া এমন একটা জুম্মার নামাজ, এমন একটা জুম্মার দায়িত্ব পালন করার তৌফিক দাও ইয়া রাব্বাল আলামিন। যেখানে সভাপতি সেক্রেটারি কেউ ডিস্টার্ব করবে না, তেমন একটা জুম্মার দায়িত্ব পালন করতে দাও, যেখানে মানুষগুলো ভুল পথে আছে তাদেরকে যেন সঠিক পথের দিকে নিয়ে আসতে পারে গো আল্লাহ। আল্লাহ
মেহেরবানি করে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান ইভেন গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে তুমি কবল করে নাও আল্লাহ। বিশেষ করে প্রবাসীদের টাকায় বাংলাদেশ ভালো আছে সুস্থ আছে গো, সকল প্রবাসীদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও, শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও, তাদের ইনকামের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ। বড় আশা করি হাত বাড়াইলাম তোমারি দরবারে, দয়া করে কবুল করো এই আদম পাপীরে আল্লাহ। খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে, তুমি ছাড়া আপন বলো আর কে মোদের আছে। আল্লাহ জীবনের গুনাহগুলি ক্ষমা করছুনি আল্লাহ, জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ গো। আমল নামায় যদি গুনাহ থাকে গো, কেমন করে তোমাকে এই চেহারা দেখাবো গো আল্লাহ। আল্লাহ গুনাহ করেছি, নিজের উপর নিজে জুলুম করেছি, গুনাহ করেছি, নিজের উপর নিজে অত্যাচার করেছি আল্লাহ গো। বুঝিনি শয়তানের ধোকায় পড়েছি, জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিয়ে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ। তোমার হাবিব যখন জানিয়ে দিল গো আল্লাহ, তুমি ওই পর্যন্ত বান্দাকে ক্ষমা করতে থাকো যেই পর্যন্ত বান্দা তোমার কাছে ক্ষমা চাইতে থাকে আল্লাহ গো। ক্ষমা চাই গো দয়াল, ক্ষমা করে দাও আমাদেরকে আল্লাহ। আল্লাহ নিষ্পাপ ফেরেশতার মতো বাচ্চাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ গো, তাদের হাতের ওসিলায় ক্ষমা করে দাও, মনের আশা পুরা করে দাও, তুমি আমাদের আরো বেশি আপন হয়ে যাও, প্রাণের নবীর প্রিয় উম্মত হিসাবে কবুল করে নাও, তোমার বন্ধু অলিদের দিকে প্রেমের ডোরি লাগাইবার তৌফিক দাও আল্লাহ। মা বাবাকে হৃদয় উজাড় করে ভালোবাসার তৌফিক দাও আল্লাহ। আমাকে তুমি অর্থনৈতিকভাবে যত শক্তিশালী করেছো আর অনেক বেশি শক্তিশালী করে দাও। আমি জানি না কেমন করে শক্তিশালী করবা আল্লাহ। আমি তোমার কাছে অনেক বেশি উপার্জন অর্থ চাই, কারণ আমার অনেক দায়িত্ব মসজিদ চালাতে হবে, মাদ্রাসা চালাতে হবে, অনেক এতিমদের দায়িত্ব নিয়েছে গো আল্লাহ, তাদের দায়িত্ব পালন করতে হবে আল্লাহ। দুনিয়ায় প্রাণ উজাড় করে সব দিক দিয়ে তোমার গোলামি করে যেতে চাই আল্লাহ। আমার ডাইনে বামে যারা আছে আমার পিচ্ছিগুলো সহ আল্লাহ, আমার ভালোবাসার সত্যিকারের প্রেমিক যারা আল্লাহ, তাদেরকে তুমি দুনিয়া আখিরাতের স্বাবলম্বী এবং বাদশা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার, কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরোয়ার দেগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে, ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসিবি তুমি রব্বানি। আমি দৌড়া রবের স্বপ্ন দেখি বাংলার কুটির হতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। হাই গো খোদা কেন মোরে পাঠাইলা কাঙ্গাল করে, হাই গো খোদা কেন মোরে পাঠাইলা কাঙ্গাল করে, যেতে নারী প্রিয় নবীর মাজার শরীফে জিয়ারতে, বেহুশ হয়ে চলেছি যেন
দিকে দেখাবার পথে। মৃত্যুদূত আমাদের সামনে এসে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে। প্রাণের নবীজির নূরানি চেহারা মোবারক দেখায়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালিমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।